হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম ক্লাস 11 এর সেমিস্টার 1 এর বায়োলজি সাবজেক্টের একটি নতুন চ্যাপ্টার, যেটির নাম হচ্ছে কোষ জীবনের মূল একক। এই চ্যাপ্টারটি শুরু করার আগে আমরা দেখে নেব আমরা এই ক্লাসে বা আজকে থেকে যতদিন আমরা ক্লাস 11 এর যে সেমিস্টারগুলো আছে, অর্থাৎ সেটা হতে পারে ফার্স্ট সেমিস্টার, হতে পারে সেকেন্ড সেমিস্টার, সেখানে আমরা ক্লাসে কি কি আর কি করব। সর্বপ্রথম আমরা লেকচার অ্যাটেন্ড করব, দেন তারপরে এনসিইআরটি রিডিং, দেন তারপরে অ্যাক্টিভ রিকল করব, অর্থাৎ যে লেকচারটা আমরা পড়লাম সেটাকে আমরা পুনরায় আর কি রিভিশন মতন করব। তারপরে আমরা করব হচ্ছে ক্লাস কোশ্চেন, অর্থাৎ যে টপিকটা পড়ব সেই টপিক রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এবং এই কোশ্চেন বা এই প্রশ্নগুলো লো লেভেল থেকে হাই লেভেল, অর্থাৎ একদম সিম্পল কোশ্চেন থেকে একদম কনসেপচুয়াল প্রশ্ন আমরা এখানে করব। তারপরে আমরা করব ডিপিপি কোশ্চেন। এরপরে যে জিনিসটা প্রোভাইড করব সেটি হচ্ছে হ্যান্ড রাইটিং নোটস, অর্থাৎ প্রত্যেকটি স্যার ম্যামের নিজস্ব হ্যান্ড রাইটিং নোটস, অর্থাৎ ক্লাস নোটস নিজের হাতে লেখা, সেগুলি আমাদেরকে প্রোভাইড করা হবে। এছাড়াও আমরা সামারি লেকচার প্রোভাইড করবো, অর্থাৎ কোনো একটি চ্যাপ্টার যেটা কিনা 6টা থেকে 7টা লেকচারে আমরা কমপ্লিট করলাম, বাট ওই 7খানা লেকচার এমন একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেওয়া হবে যেটা খুব অল্প সময়ের মধ্যে টোটাল চ্যাপ্টারটা রিভিশন হওয়ার জন্য। আমরা এছাড়াও মাইন্ড ম্যাপ প্রোভাইড করবো, অর্থাৎ কোনো একটা চ্যাপ্টার তোমরা কম করে 5 থেকে 10 মিনিটের মধ্যে নিজের থেকে আর কি সেটা কমপ্লিট করতে পারবে, রিভিশন হিসেবে কাজে লাগবে। এছাড়াও আমরা দেবো হচ্ছে মেজর টেস্ট বা মাইনর টেস্ট। এছাড়াও আমরা সারপ্রাইজ কিছু থাকবে, সারপ্রাইজ 1, সারপ্রাইজ। প্রত্যেক সেমিস্টারের এক্সামের আগে তোমাদেরকে সাজেশন দেওয়া হবে। আজকের ক্লাসে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 3, অর্থাৎ সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। এই ইউনিটের আন্ডারে 3খানা চ্যাপ্টার আছে, অর্থাৎ 1 নম্বর হচ্ছে সেল দ্য ইউনিট অফ লাইফ, 2 নম্বর হচ্ছে বায়োমলিকুলস, 3 নম্বর হচ্ছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। এই 3খানা চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে হচ্ছে 15টা, আর সেই প্রশ্নের যে নাম্বার থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর থাকবে, অর্থাৎ টোটাল 15 নম্বর থাকবে এই টোটাল এই ইউনিট 3 এর আন্ডারে। এরপরে হচ্ছে আজকের ক্লাসে যে আমরা যে টপিকটা মেন টার্গেট রেখেছি সেটা হচ্ছে ভূমিকা। তো সর্বপ্রথম আসছে সূচনা বা ভূমিকা। এই বিশ্বে অসংখ্য প্রজাতির জীব বসবাস করে, অর্থাৎ আমরা যে এই পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীতে বিভিন্ন প্রজাতির জীব বসবাস করছে। তাদের মধ্যে কেউ এককোষী, আবার কেউ হচ্ছে বহুকোষী, অর্থাৎ যে জীবগুলো বসবাস করছে সেই জীবগুলো হচ্ছে অনেক সংখ্যক কোষ দ্বারা গঠিত, অর্থাৎ তারা হচ্ছে বহুকোষী। এবং কিছু জীব আছে যারা একটি মাত্র কোষ দ্বারা গঠিত, যারা হচ্ছে এককোষী। জীবদেহে এক বা একাধিক কোষ দ্বারা গঠিত, অর্থাৎ এই জীবের দেহ একটি কোষ বা একাধিক কোষের সমন্বয়ে গঠিত। জীবদেহের প্রাথমিক গঠনগত ও কার্যগত একক হলো কোষ, অর্থাৎ জীবের দেহে প্রাথমিক এবং গঠনগত যে কাজের একক সেটা হলো কোষ। বায়োলজি অ্যাকচুয়ালি বলতে গেলে চলে, বায়োস কথার অর্থ হচ্ছে জীব এবং লজি কথার অর্থ হচ্ছে বিদ্যা বা অধ্যয়ন। আর ফাদার অফ দ্য বায়োলজি অর্থাৎ জীববিদ্যার জনক বা জীববিদ্যার পিতা হচ্ছে অ্যারিস্টোটল। এই বায়োলজিকে 2টি পার্টে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে জুওলজি অর্থাৎ প্রাণীবিদ্যা, 2 নম্বর হচ্ছে বোটানি অর্থাৎ উদ্ভিদ বিদ্যা। ফাদার অফ দ্য জুওলজি অর্থাৎ প্রাণীবিদ্যার জনক হলো অ্যারিস্টোটল, অ্যান্ড ফাদার অফ দ্য বোটানি অর্থাৎ উদ্ভিদবিদ্যার জনক হলো থিওফ্যারিস্টস। যদি আমরা পাশের ছবিতে দেখি, এখানে এটা হচ্ছে অ্যারিস্টোটলের ছবি, এটা হচ্ছে থিওফ্যারিস্টস ছবি। এরপর হচ্ছে প্রথম মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন জনসন অ্যান্ড জনসন। সর্বপ্রথম যে মাইক্রোস্কোপ এই কনসেপ্টটা এবং এই মাইক্রোস্কোপটা আবিষ্কার করেছিলেন জনসন অ্যান্ড জনসন নামে 2 বিজ্ঞানী, বাবা এবং ছেলে একত্রে মিলিত হয়। এরপরে বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে নিজের তৈরি মাইক্রোস্কোপে, অর্থাৎ বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে নিজে থেকে একটি মাইক্রোস্কোপ তৈরি করেছিলেন, এবং তিনি কর্কের ছিপিতে হানিকম স্ট্রাকচার দেখেছিলেন, অর্থাৎ তিনি সেই মাইক্রোস্কোপ সাহায্যে একটি মৃত কোষ নিয়েছিলেন, অর্থাৎ মৃত গাছের এক ছাল, সেই ছালটাকে যখন ওই মাইক্রোস্কোপের নিচে রেখে দেখেছেন, তখন তিনি এই যে পাশের যে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি বা গঠন, এরকম আর কি স্ট্রাকচার তিনি দেখতে পেয়েছিলেন। তারপর তিনি একটি মাইক্রোগ্রাফিয়া নামক বই লিখেছিলেন, অর্থাৎ তারপর যে তিনি গঠনগুলো দেখেছিলেন সে গঠনগুলো একটি বইয়ের মাধ্যমে প্রকাশ করেছিলেন, যে বইটির নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। এরপরে জনসন কম্পন মাইক্রোস্কোপ আবিষ্কার করে কিছু সময় বাদে নোল্যান্ড রাস্কে, যিনি কিনা ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন। তার কিছু সময় পরে এভি লিউয়েনহ উন্নত মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন, এভি লিউয়েনহ সর্বপ্রথম জীবন্ত কোষ আবিষ্কার ও বর্ণনা করেছিলেন। অর্থাৎ এভি লিউয়েনহ যিনি কিনা সর্বপ্রথম জীবন্ত কোষ নিয়ে পর্যবেক্ষণ
করেছিলেন এবং তিনি বর্ণনা করেছিলেন। এখান থেকে প্রশ্ন অনেক সময় থাকে যে সর্বপ্রথম কোষ কে আবিষ্কার করেছিলেন? তখন আমাদের মনে রাখতে হবে রবার্ট হুক। কারণ তিনি সর্বপ্রথম কোষ দেখেছিলেন এবং এখানে আরেকটা প্রশ্ন থাকে এরকম যে সর্বপ্রথম কোন বিজ্ঞানী জীবন্ত কোষ দেখেছিলেন? তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এবিল লিওনার্ড সর্বপ্রথম জীবন্ত কোষ দেখেছিলেন। আজকের এই টপিক রিলেটেড কিছু প্রশ্ন আমরা সর্বপ্রথম হচ্ছে কে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেছিলেন? তো এখানে দেখে আমরা বুঝতে পারছি, যদি দেখি এখানে রবার্ট হুক যিনি কিনা সর্বপ্রথম কোষ আবিষ্কার করেছিলেন, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দাও বাকি অপশনগুলো আমরা চেক করে নেবো। অ্যান্টিমান লিওনার্ড, অপশন বি হচ্ছে রং, তার কারণ হচ্ছে অ্যান্টিমান লিওনার্ড জীবন্ত কোষ আবিষ্কার করেছিলেন। ৩ নম্বর হচ্ছে রবার্ট বেরন। রবার্ট বেরন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এখানে একটু জেনে রাখা ভালো যে রবার্ট বেরন যিনি কিনা নিউক্লিয়াস নিয়ে বর্ণনা করেছিলেন। কোনোটিই নয়তো কোনো অপশনই হবে না। তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে রবার্ট হুক। অর্থাৎ অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কে প্রথম জীবত কোষ দেখেছিলেন? অপশনে বলছে রবার্ট হুক। যদি রবার্ট হুক দেখি এখানে রবার্ট হুক যিনি কিনা সর্বপ্রথম কোষ তো আবিষ্কার করেছিলেন, বাট তিনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন। সুতরাং অপশন এ হচ্ছে রং। দ্বিতীয় অপশন যদি দেখি অ্যান্টিমন লিওনার্ড অর্থাৎ এবি লিওনার্ড। এই এবি লিওনার্ড সর্বপ্রথম তো জীবিত কোষ আবিষ্কার করেছিলেন। তো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আমরা বাকি অপশনগুলো দেখে নেব। অপশন সি তে বলছে রবার্ট বেরন। রবার্ট বেরন সম্পর্কে আজকের ক্লাসে এখনো পড়িনি, সেই জন্য অপশন সি হচ্ছে রং অ্যান্সার অ্যান্ড কোনোটি নয়তো কোনো অপশনই হবে না। সুতরাং এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ক্লাসটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিও। কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে যে ক্লাসটা কেমন লাগলো এবং আর কি কি তোমাদের জন্য করা যায়। তো আজকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট পরের অন্য কোনো ক্লাসে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজের প্রতি খেয়াল রেখো।